বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে এই কাপের 2 কাপ চাউল, আতপ চাউল ভিজিয়ে রাখছি 1 ঘন্টা আগে। এখন চাউলটা পানির থেকে উঠিয়ে নিব। এবার 2 কাপ ভিজানো চাউল আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আতপ চাউলটা ভিজিয়ে রাখলে পিঠা ভালো হয়, এজন্য 1 ঘন্টা আগে এটা আমি ভিজিয়ে রাখছি। এখানে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে পিঠাটা নরম হয়, এজন্য ময়দা দিলাম। এর মধ্যে একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে দিলাম। ডিম দিলে পিঠাটার স্বাদ বেশি ভালো হয়। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে আমার ব্যাটারটা এমন হয়েছে। এবার এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব। এখানে আমি সামান্য একটু লবণ দিব। লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিয়ে পাটিসাপটার যে পুর সেটা তৈরি করে নিব। পাটিসাপটার পুর হিসাবে যে ক্ষীরটা তৈরি করব তার জন্য এখানে আমি 1 কাপ আতপ চাউল আগে থেকে ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। এখন এই চাউলগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিব। এটা ব্লেন্ডারেও করা যায়, হাতেও করা যায়, তবে আমি এখানে হাত দিয়ে ভেঙে নিলাম। চাউলটা এমন হবে, তখন এটা আমি পাত্রে রান্নার জন্য দিয়ে দিব। দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিলাম, 1 কাপ গুড় দিলাম, 2 টুকরা দারুচিনি, 2 টুকরা এলাচ ফেটে দিলাম, 1 কাপ দুধ দিলাম, একটু পানি দিলাম। চাউলটা ফুটে আসা পর্যন্ত আমি ঢেকে জাল করে নিব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব এমন হয়েছে। আমাকে আরো একটু ঘন করতে হবে, এজন্য আমি আরো 5 মিনিট জাল করে নিব। এই হলো আমার পাটিসাপটা পিঠার ভিতরের পুর তৈরি করার জন্য ক্ষীর। পাত্রে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু গোল করে ঘুরিয়ে দিলাম।
চুলার জালটা আমি মিডিয়াম আছে রাখবো। এবার আমি পুরটা পিঠার উপরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি এভাবে মুড়িয়ে দিব। হয়ে গেল আমার একটা পাটিসাপটা পিঠা। এবার আমি এটাকে উঠিয়ে নিব। এক একই পদ্ধতিতে এবার আমি সবগুলা পিঠা এভাবে করে নিব। হয়ে গেল আমার সবকটি পাটিসাপটা পিঠা। এর মধ্যেটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এভাবে তৈরি করবেন, ভালো হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।